আমি একটু লবণ চেখে দেখতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। আজকে আমি এই শাকগুলো রান্না করব। এটা একটা মাছ দিয়ে রান্না করব, ঢেলা মাছ আছে, কাঁটাওয়ালা মাছ, এটা দিয়ে রান্না করব। তো ওটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ডাটাগুলো দেখেন কতটা মোটা, খুবই মোটা ডাটাগুলো। এগুলো দিয়ে আমি মাছটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এখন রান্নাটা বসাবো, তো এগুলো ধুয়ে রেখেছি আর কি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। তো থাকেন সাথে, অবশ্যই দেখবেন। আমি তেল দিয়ে দিয়েছি চুলায়, এখন আমি এগুলো বসিয়ে দিলাম। এগুলো একটু সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। টমেটো হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। তো আমি প্রথমত এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে, বেশি না। এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মরিচ, এটা হচ্ছে গুঁড়ো মরিচ, রাঁধুনি গুঁড়ো মরিচ। তো আমি এটা 3 চামচ পরিমাণে এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে কাঁচামরিচ আছে অলরেডি। কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ 2 চামচ পরিমাণে এখানে অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা দিয়ে দিচ্ছি 1 চামচ, যদি লাগে আবার দিব। এখন আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি অলরেডি মশলা দেওয়ার পর একটু পানি দিয়েছিলাম, কারণ কষানোর জন্য পানিটা জরুরি দরকার। আর এই খাবারটা অবশ্যই কাঁটাওয়ালা মাছ দিয়ে রান্না করবো, তবে কিন্তু খাবারটা অনেক সুস্বাদু হবে। ঢেলা মাছ দিয়ে আর হচ্ছে এই যে কুমার শাক, এই শাক দিয়ে মানে এই শীতের মধ্যে খুবই ভালো লাগে। আসলে শীতের যে কোনো খাবারই ভালো লাগে, বাট এই খাবারটা বেশি ভালো লাগে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি একটু দেখানোর চেষ্টা করলাম। খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি জিনিসগুলো এখানে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে দিয়েছি আগে, কারণ হচ্ছে শাকগুলো একটু হালকা যখন নরম হয়ে যাবে, তখন আমি মাছগুলো এর উপরে দিয়ে দেবো, না হয় ভেঙে যাবে। এই যে শাকগুলো এভাবে দিয়ে একটু হালকা হালকা এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই রান্নাটা অসাধারণ। মাছ দিয়ে অনেকেই খায়, চিংড়ি মাছ দিয়ে বা এমনি বাগার দিয়ে, বাট এইভাবে অনেক খুব কম মানুষই খায়। তবে এইভাবে আপনারা খেতে পারেন, খুবই ভালো হয় খাবারটা। এখন আবার একটু পরে আবার নাড়াচাড়া দিয়ে দেবো। শাকের কালারটা দেখছেন কতটা সুন্দর? শাকের কালার খুবই সুন্দর কালার আসছে। ডাটাগুলো দেখছেন কতটা মোটা ডাটাগুলো। এটা অ্যাড করে দিচ্ছি। আরেকটু পানি দেবো এখানে। পানিটা দিলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই খাবারটা অনেক সুস্বাদু, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। পানিটা এখানে অ্যাড করেছি কারণ এই পানিটা লাগবে এই রান্নাটা করতে, এতটুকু পানির দরকার, কারণ একটু ঝোল ঝোল রাখবো হালকা। আর এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের একটা মাছ নিয়েছি। এই মাছগুলো দিয়ে আমি রান্নাটা করব। তো আজকে সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু ঝোল ঝোল করে খাবো রান্নাটা, একটু ঝোল ঝোল এই শাকটা রান্না করব। এটা বাগার দিব না, আর ভাজা ভাজাও করবো না। ভাজা ভাজা তো অনেক খেয়েছি, বাট এইভাবে কিন্তু অনেক মজা লাগে। এখন কিছু টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটার কিন্তু বলক এসে গেছে, আর খাবারটা কিন্তু টেস্ট একটু একটু করে বাড়তেছে, কারণ রান্না প্রায় হয়ে যেতেছে। এখন হয় নাই, আরও সময় লাগবে। নাড়াচাড়া করে দেখাচ্ছি, একটা মাছও ভাঙবে না। এই যে মাছগুলো একদম আস্ত, সম্পূর্ণ মাছগুলো একটাও ভাঙবে না, সব মাছ এভাবে আস্তই থাকবে। কিন্তু খাবারটা কিন্তু অনেক টেস্ট হবে। যারা একটু শাক, আপনার কুমার শাক, লাউ শাক একটু ঝোল ঝোল খেতে চান, এভাবে রান্না করে খেতে পারেন।
তবে যে টমেটো ছিল সেটা দিয়ে দিয়েছি, টমেটোর সংখ্যা আর একটু বেশি হলে ভালো লাগবে, আরও বেশি। আমি একটু লবণ চেখে দেখতেছি। ভাই ভীষণ টেস্ট হয়েছে খাবারটা, সত্যি কথা খুবই মজা হয়েছে।